জেসমিন ঘানি এআরডি থেকে আপনি লিখেছেন, ইদানিং বড় বড় আলেম ও সাধারণ মানুষকে দেখছি হজ ওমরা করে মাথা মুন্ডন করে না। এরপর ইসলাম কী বলে? পুরুষদের জন্য হজ করার পর, ওমরা করার পর মাথা মুন্ডন করাটা সুন্নাহ, উত্তম, কিন্তু ফরজ নয়। অতএব কেউ যদি না করেন, হতে পারে তার অ্যালার্জি জনিত কোনো সমস্যা আছে, হয়তোবা তার অন্য কোনো অসুবিধা আছে, কিংবা তিনি ইচ্ছাকৃত কোনো কারণ ছাড়াও যদি এটি না করেন, তাহলে সেক্ষেত্রে তিনি কোনো গুনাহগার হচ্ছেন না কিন্তু। অর্থাৎ তিনি কবিরা গুনাহে লিপ্ত হচ্ছেন না, কারণ ফরজ ওয়াজিব তরক করছেন না। বাট অবশ্যই ইচ্ছাকৃত কোনো যৌক্তিক কারণ ছাড়া এটি না করলে তিনি অন্যায় করছেন, অর্থাৎ তিনি সুন্নাহর খেলাফ কাজ করছেন, এবং এই ফজিলত থেকে তিনি মাহরুম থাকবেন, এটুকু অবশ্যই আমরা বলবো। তো এর মানে এই না যে তিনি গুনাহগার হয়ে যাবেন বা তার কবিরা গুনাহ হবে, এর কারণে তিনি আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি হবেন, এরকম কিছু কিন্তু না। এমনি এনামুল হক আপনি লিখেছেন, কেউ দুই বোন একসাথে বিবাহ করলে তার ব্যাপারে সামাজিকভাবে আমাদের কি করা উচিত? দুই বোনকে একসাথে বিয়ে করা হারাম, এবং এ বিয়ে বাতিল। বিশেষ করে এক বোনকে বিয়ে করার পর যদি দ্বিতীয় বোনকে বিয়ে করা হয়, এই দ্বিতীয় বিয়েটা বাতিল হিসাবে গণ্য হবে, এবং সেই বিয়েটা পরবর্তীতে যেটি হয়েছে সেটি বাতিল হবে, এবং এটি হয়নি। অতএব এটি কোনো বিবাহই নয়, এবং তাদেরকে পৃথক করে দেওয়া এটা এলাকাবাসীর কর্তব্য। আশিকুর রহমান শাহিদ আপনি লিখেছেন, কোনো নারী গর্ভবতী থাকা অবস্থায় কি আলট্রা করে দেখতে পারবে যে তার ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে? দেখুন, কোরআন কারিমে যে আয়াত আছে যে মায়েদের গর্ভে কি আছে সন্তান, সে কি ভালো না মন্দ, ছেলে না মেয়ে, এই বিষয়গুলোর এলিম একমাত্র আল্লাহ তাআলা কাছে। এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো যে একেবারেই যখন গর্ভে সন্তান আসে, ঠিক প্রথম দিককার কথা বা আসারও আগের কথা, কি আসবে সে বিষয়ের কথা। বাকি একটা পর্যায়ে মানুষের কাছে এটা স্পষ্ট হওয়া, সেটা এই আয়াতের পরিপন্থী কোনো বিষয় নয়। অতএব কোনো বাবা মা যদি গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে এটা জানার চেষ্টা করে, সেটা মৌলিকভাবে কোনো দোষের বিষয় হবে না, কারণ এটা হলো একটা অনুমান, যে অনুমান করার চেষ্টা করা যে আসলে গর্ভস্থ সন্তানটা কি ছেলে না মেয়ে। এবং এটা যদি বিশ্বাসও করা হয় আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে যে তথ্য দেওয়া হয়, সেটার কারণে ইমানের কোনো ক্ষতি হবে না। মরিয়াম রোজা আপনি লিখেছেন, গর্ভবতী মায়েরা কি বসে নামাজ পড়তে পারবে? শুধু ফরজ নামাজটা আদায় করলে কি নামাজ কবুল হবে? গর্ভবতী মায়েরা বসে নামাজ পড়তে পারবেন তখন যদি তারা দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে তাদের শরীরের ভারসাম্য হারিয়ে তারা পড়ে যেতে পারেন, সে আশঙ্কা তৈরি হয়, কিংবা তারা এত অসুস্থ হয় যে বসে নামাজ পড়া ছাড়া তাদের কাছে আর কোনো অপশন না থাকে। এরকম যদি পরিস্থিতি থাকে, তাহলে সেক্ষেত্রে তখন তারা বসে নামাজ পড়তে পারবেন। এছাড়া সাধারণ অবস্থাতে শুধুমাত্র গর্ভবতী হয়েছে, নিজের শরীরটা খারাপ লাগছে, এই ধরনের ঠুনকো অজুহাতে কিন্তু বসে তিনি নামাজ পড়তে পারবেন না। অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়ার মতো ক্ষমতা তার নেই, তিনি অপারগ। তা দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে শরীর